নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব জীবনে ঘটে যাওয়া এমন বেশ কিছু বিষয় যার ব্যাখ্যা আমরা হয়তো করতে পারি না, কিন্তু সেই সমস্ত সংকেত বা বিষয়ের মধ্যেই ঈশ্বরের কিছু কথা রয়েছে, আর যে সংকেতগুলো আমরা বুঝতে পারলে হয়তো আমাদের জীবনের বেশ কিছু পরিবর্তন আমরা করতে পারি। আমরা প্রত্যেকেই কম বেশি পূজা অর্চনা করে থাকি, আর এই পূজা অর্চনা করার সময় আমাদের কখনো কখনো চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আবার কখনো কখনো আমাদের হাই ওঠে, আবার কখনো কখনো আমাদের হাঁচি কাশিও চলে আসে। পুজোর সময় এই সমস্ত বিষয় বা এই সমস্ত সংকেত আমাদের জীবনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বা এটি আমাদের জীবনের জন্য কিছু সংকেত দিচ্ছে ঈশ্বর, সেটা কি আমরা সবাই জানি? আমরা সবাই ঈশ্বরের উপাসনা অত্যন্ত পবিত্র মনে করে থাকি, আর সেটাই হচ্ছে কাম্য। আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে যদি শুদ্ধতা না আসে, তাহলে ঈশ্বর উপাসনাতে আমাদের কখনোই ফল আসতে পারে না। আপনার মন চঞ্চল রয়েছে, মন কোনোভাবেই আপনি সংযোগ করতে পারছেন না, আর মনঃসংযোগ ছাড়া ঈশ্বরের সঙ্গে সংযোগ করা অত্যন্ত দুরূহ বা কঠিন। ঈশ্বরের সঙ্গে যদি আপনি সংযোগ বা যোগাযোগ করতে না পারেন, তাহলে ঈশ্বর উপাসনাতে কোনো লাভই হবে না। আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ যদি না হয়, তাহলে ঈশ্বর উপাসনাতে আপনার কিছুই হবে না, শুধু লোক দেখানোই হয়ে যাবে। তাই আপনি যদি আপনার ঈশ্বরের সঙ্গে আত্মিকভাবে যোগ করতে পারেন, তবেই সেই উপাসনা, সেই পূজার্চনার প্রকৃত রূপ বা প্রকৃত সফলতা আসবে আপনার জীবনে। ঈশ্বর উপাসনা শুধুমাত্র আমাদের প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য নয়, আমাদের আত্মিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য ঈশ্বর উপাসনা অত্যন্ত জরুরি। যে উপাসনার মাধ্যমে আমাদের মনের পজিটিভ শক্তি, গৃহের পজিটিভ শক্তিকে বৃদ্ধি করতে পারবো, আর এই পজিটিভ শক্তি আপনার মনকে, আপনার শরীরকে, সেই সাথে আপনার পরিবারকে সুস্থ সবল রাখতে পারবে। তাই আপনার পূজা অর্চনার সময়ে হাঁচি কাশি কিংবা হাই ওঠা এটি নেগেটিভ শক্তির প্রদর্শন মাত্র। আপনার শরীর যদি ক্লান্ত থাকে, আপনার শরীরে যদি সঠিকভাবে অক্সিজেনের মাত্রা ঠিক না থাকে, তাহলে আপনার শরীর দুর্বল, হাঁচি এবং কাশি কিন্তু হতেই পারে। এটা একটি শারীরবৃত্তীয় একটি ঘটনা, কিন্তু এই ঘটনার পিছনেই জড়িয়ে রয়েছে আপনার শারীরিক সুস্থতার বিষয়। তাই পূজা অর্চনার সময় এগুলো হওয়া মোটেও শুভ নয়, কারণ এগুলোর মাধ্যমেই ইন্ডিকেট করছে আপনার শরীরের শারীরবৃত্তীয় ঘটনাগুলি ঠিকঠাক মতো হচ্ছে না। ঈশ্বরের ইঙ্গিত যে আপনি শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকুন, এবং তবেই আপনি মানসিক দিক থেকে সুস্থ সবল থাকবেন। তাই শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই যোগা, মেডিটেশন এগুলো করতে হবে, এবং তার মাধ্যমে আপনি আপনার শরীরকে উপযুক্ত করতে পারবেন। উপযুক্ত শরীরই একমাত্র ঈশ্বর আরাধনার ক্ষেত্রে তবেই পবিত্র। তাই পবিত্র মনে, কথাই বলা হয় শুদ্ধ মনে এবং শুদ্ধ আচারে ঈশ্বরের উপাসনা করা। তার মানে এইভাবেই আপনি আপনার মনকে ঈশ্বরের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারবেন, আর তা না করতে পারলে আপনি কখনোই ঈশ্বর আরাধনাতে শুভ ফল পাবেন না। আর এগুলো হওয়ার মূল কারণই হলো আপনার আচার এবং বিচার, আপনার খাদ্য গ্রহণ, আপনার মানুষের সঙ্গে কথা বলা, এই সব কিছুর পিছনেই লুকিয়ে রয়েছে এই বিশেষ সমস্যাগুলি। ঈশ্বর তার সৃষ্টি, তার স্থিতি এবং সংহারের মাধ্যমে আমাদের এই ব্রহ্মাণ্ডকে তিনি পালন করে চলেছেন। তিনি অদ্বিতীয়, তিনি সমস্ত কিছুর নিয়ন্তা। ভগবান শ্রীকৃষ্ণ তাই তার কথায় বলেছেন, তার মধ্যেই সৃষ্টি রয়েছে, আবার তার মধ্যেই রয়েছে ধ্বংস। তার নির্দেশেই চন্দ্র, সূর্য, পৃথিবীর যাবতীয় প্রাণীকুল সব কিছুই চলছে।
পোষণ করছে, অগ্নি উত্তপ্ত করছে, জল তৃষ্ণার নিবারণ করছে, বায়ু প্রবাহিত হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য। বিশ্বের সর্বত্র প্রকৃতি ও পরিবেশের মধ্যেই বিস্ময় রূপ, আর সেই বিস্ময় রূপের মধ্যেই রয়েছে ঈশ্বর। ঈশ্বর উপাসনাই একমাত্র আমাদের কাম্য। এই জীব জগৎ, এই প্রাণী জগৎ, এই বৈচিত্র্যময় বিশ্বই ঈশ্বরের প্রকৃত রূপ। তিনি আত্মারূপে জীবের মধ্যে বিরাজিত, তিনি পরমাত্মা রূপেও জীবের মধ্যে বিরাজিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আধারেই তিনি সমস্ত শক্তির মধ্যেই রয়েছেন। তাই তাকে প্রাপ্তির জন্য, সেই পরম করুণাময় ঈশ্বরের প্রাপ্তির জন্য আমাদের সেই অমৃত রূপের সন্ধানের জন্য আমাদের মনকে আরও শান্ত করতে হবে, আরও গভীরে নিয়ে যেতে হবে মনকে, আর তবেই আমাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি হবে। আর কখনো কখনো আমাদের এই পূজার্চনার সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসে, এটি অত্যন্ত শুভ। যদি স্বতঃস্ফূর্তভাবে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে পূজার্চনার সময়, তাহলে বুঝবেন ঈশ্বরের সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এই সময় আপনি আপনার ঈশ্বরের কাছে যা প্রার্থনা করবেন, সেই প্রার্থনা অবশ্যই তিনি শুনবেন। আর এমনটা সবার ক্ষেত্রে ঘটে না, এমনটা ঘটে একমাত্র ভগবানের ভক্তের। অর্থাৎ ভগবান যখন তার ভক্তকে আহ্বান করে, তার মনস্কামনা পূরণের কথা বলেন, ঠিক তখনই সেইভাবেই আত্মিক যোগাযোগ তৈরি হয়। আর এই যোগাযোগই বলে দেয় যে আপনি প্রকৃত ঈশ্বরের সঙ্গেই আছেন, ঈশ্বর আপনার কথাই শুনছে। তাই বন্ধুদের বলবো, জীবনে যদি এমনটাই ঘটে, কোনো ধর্মীয় ক্ষেত্রে গিয়ে, কোনো পূজার্চনার ক্ষেত্রে গিয়ে আপনি স্পন্টেনিয়াস আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ঈশ্বর উপাসনার মাধ্যমে, তাহলে জানবেন ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে সে আপনার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। আপনি তার কাছে যা চাইবেন সেই ইচ্ছা তিনি পূরণ করতে অবশ্যই আশীর্বাদ প্রদান করবেন। আর আপনার যদি হাঁচি কাশি এগুলো চলে আসে, তাহলে বুঝবেন আপনি ঈশ্বর আরাধনার উপযুক্ত নন। আপনাকে আরও শুদ্ধ হতে হবে, মানসিক দিক থেকে আরও পজিটিভ হতে হবে। আর তা না হলে আপনার এই উপাসনার ফল আপনি পাবেন না, বরং তার বিরূপ প্রভাব আপনার জীবনে চলে আসবে। তাই মনকে শুদ্ধ করুন, মনকে আরও সুন্দর করুন, বিশ্ব প্রকৃতির জন্য নিজেকে তৈরি করুন। তাহলে দেখবেন ঈশ্বরের এই সংকেত আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ দেখা দেবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।